এবার বাংলাদেশি নাগরিককে নিজের সন্তান পরিচয়ে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠল। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার জঙ্গল লাগোয়া প্রত্যন্ত গ্রাম মধ্যখট্টিমারিতে। অভিযুক্ত সিরাজুল হক পেশায় টোটো চালক। এই বিষয়ে ইতিমধ্যে তদন্তের আশ্বাস দিয়েছেন স্থানীয় উপপ্রধান। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছে বঙ্গ বিজেপি। মানে একটা বাংলাদেশি ছেলে আছে, দুই ছেলে কেরালায় কাজ করছিল, হ্যাঁ, কাজ করার পরে ভাই বানাইছে। এখন ভাই বানিয়ে ওরা নিয়ে আসে এই ভারতে, আমাদের পশ্চিমবঙ্গে একটা ভোটার লিস্টের নাম তুলছে। আচ্ছা, হ্যাঁ, তাও কিছু লোক ওকে খারাপ বলছে, কিন্তু ও তো মানে না, ছেলে পালিয়ে আসে, কিছু কামাই খাওয়া যায়, এই তো। আচ্ছা, মানে আপনারা কীভাবে জানতে পারলেন? আমি ভালোভাবে জানি, ওইটা নিয়ে আমি ভালো জানি। ওই কোথায় সার্টিফিকেট নিছে, কোন প্রধান সার্টিফিকেট দিয়েছে, কোন বিএলআরও নিজে, সব ভালো জানি। আচ্ছা, যাই হোক, আপনারা যে সাংবাদিক হিসাবে আজকে যে চিত্রটা আপনারা তুলে ধরলেন, এটা আমি যদি বাস্তব হয়ে থাকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আপনারা গেছেন সেখানে। তো যাই হোক, আপনারা যেভাবে আজকে যে চিত্রটা তুলে ধরলেন সেটা আমার কাছে একদমই অজানা, এবং আপনারা যেভাবে সেখানে গিয়ে আসল রূপটা আপনারা তুলে ধরলেন, যদি আসল রূপটা হয়ে থাকে অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষ এবং তদন্ত হবে। এবং সেটা যদি ওনারা এইভাবে যদি কারো ছেলে পরিচয় দিয়ে তাদের যদি নাগরিকত্ব যদি প্রমাণপত্র করে থাকে, সেটা অবশ্যই এটা অবৈধ, এবং সেটা আমাদের উচ্চতর আধিকারিক যারা রয়েছেন তারা অবশ্যই আমি ব্যাপারটা এই নিয়ে আলোচনা করব, এবং সেটা যদি করে থাকে অবশ্যই সেটা আইনত যেটা করণীয় সেটা অবশ্যই করা হবে। এটা ওখানকার যে লোকাল পঞ্চায়েত, আমি একজন উপপ্রধান, আমি গোটা অঞ্চল 14টা পার্টে গিয়ে আমার দেখার তো সম্ভব না, এবং লোকাল যে পঞ্চায়েতরা রয়েছেন এবং বিএলও যারা সরকারি যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি এই বিষয়টা নিয়ে সচেতন না থাকে, তারা বিষয়টা নিয়ে যদি আমাদের যদি না জানায়, সেক্ষেত্রে আমরা কিভাবে জানা সম্ভব? মানে কি মনে করছেন, স্থানীয় নেতৃত্ব কি সেখানে তার যোগ সাজস তো থাকবেই কোথাও গিয়ে? সেটা আমি ঠিক বলতে পারবো না। যদি এরকম হয়ে থাকে অবশ্যই হয়তো যোগ সাজেশ রয়েছে, আমরা সেটা তদন্ত না করে সেটা আমি এখনো কিছু বলতে পারছি না। এবং অবশ্যই আপনি যেহেতু আমাকে জানালেন ব্যাপারটা, আমি অবশ্যই সেটা তদন্ত করে দেখব, এবং তদন্তে যদি উঠে আসে বাস্তবে সেটা বাংলাদেশি, তারা মানে যে কোনো অসৎ উপায়ে তারা নাগরিকত্ব যাবতীয় যে কাগজপত্র দরকার সেটা যদি বানিয়ে থাকে। এর কারণেই তো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এসআইআর এর বারবার করে বিরোধিতা করছে। এসআইআর করতে দিবে না, গঙ্গা বইয়ে দিবে, রক্ত গঙ্গা, এই যে বিভিন্ন কারণ, এইগুলো তো এই সমস্ত হচ্ছে এই তৃণমূলের মদতেই আর কি। তৃণমূলের মদতেই বাংলাদেশ থেকে এখানে এসে তারা রীতিমতো ভোট তুলে ভোটার লিস্টে ভোট তুলছে এবং ভোটও দিচ্ছে আর কি। আচ্ছা, আপনার পার্টি তো সিরাজুল হকের বাড়ি, আপনি কতটা কি জানেন? ওখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন তার 2 সন্তান এবং 1 কন্যা সন্তান, 3 সন্তান, কিন্তু ইনি সমেত 4 জন। আপনি কি জানেন? আপনি ছোট থেকে আপনিও তো এই গ্রামেই ছিলেন। আমি তো আমিও জানি যে সিরাজুলের 2 সন্তান, কিন্তু হঠাৎ করে সিরাজুলের 3 ছেলে হয়ে গেল। আচ্ছা, এটা কি করে সম্ভব? এবং যেটা অভিযোগ করা হচ্ছে তিনি ভোট দেন, তার ভোটার কার্ড রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। ভোটার কার্ড আছে তো, এসআইআর এর নাম নথিভুক্ত করেছেন। হ্যাঁ, এসআইআরেও ওনার ফর্ম ফিল আপ হয়েছে, আমি যতটা শুনেছি আর কি। আচ্ছা, পাশাপাশি দেখা যাচ্ছে যে ওনার সঙ্গে প্রধানের কথোপকথন যখন আমরা শুনলাম, সেখানে বেশ কিছু তৃণমূল নেতার নাম উঠে আসছে এবং বলা হচ্ছে তাদের সঙ্গে উপপ্রধান যেন তাদের সঙ্গে পার্সোনালি কথা বলে। এটার কি কারণ হতে পারে, কি বিষয়? এটা তো সবাই জানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশি এক অনুপ্রবেশকারী ঝাড়ালতা 2 গ্রাম পঞ্চায়েতের 84 নং বুথের সিরাজুল হক মহাশয়কে অর্থকড়ির লোভ দেখিয়ে বাবা সাজিয়ে ভোট তোলার চেষ্টা করছেন। সিরাজুল বাবুর 3 সন্তান ছিলেন, সকলেই জানেন। হঠাৎ করে 4 নম্বর সন্তানের উদয় হয়েছে। তাই অনতিবিলম্বে প্রশাসনের নিকট আবেদন, এই অনুপ্রবেশকারীকে যথাযথ মর্যাদা দিয়ে যাতে আবার পুশব্যাক করা যায় তার দৃষ্টি আকর্ষণ করছি। আর এরকমভাবে যদি অনুপ্রবেশকারী যদি ভোটাধিকার যদি পেয়ে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে। তাই প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এইসব অনুপ্রবেশকারীকে ঠেকিয়ে পুশব্যাক করার অনুরোধ রাখছি। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।